হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। চলো এখান থেকে আবার কন্টিনিউ করছি আমরা পরের যে আমরা কিংডম ফাঙ্গি এর আগের লেকচারে সম্পূর্ণ এনসিইআরটি লাইন বাই লাইন রিডটা কমপ্লিট করলাম। এবার আমরা এই লেকচারে যেগুলো করবো সেগুলো হচ্ছে তোমার লাস্ট মোটামুটি 8-10টা কোয়েশ্চেন এসেছে লাস্ট 10-12 বছরে এই টপিকটুকু থেকে, জাস্ট এই টপিকটুকু থেকে ওই কোয়েশ্চেন্সগুলো করবো। আর কিছু মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন যেগুলো হয়তো নেক্সট ইয়ার 2023-2024 নিটে হয়তো সেম নিটের কোয়েশ্চেন হয়ে যেতে পারে, সেরকম কোয়েশ্চেনগুলো আমরা কিছু আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা, আগে নিজের অ্যান্সার করবা, কতটা পারছো দেখবো, তারপরে কিন্তু তোমরা সেই মতো করে কমেন্টে আগে লিখে দেবা, ঠিক আছে? আমি যখন পজ করবো জিজ্ঞেস করবো, কমেন্টে অ্যান্সার লিখে দেওয়া দাগ নাম্বার দিয়ে যে হ্যাঁ এটার অ্যান্সার এটা, তারপরে কিন্তু আমি পরে দেখবো কমেন্ট ঠিকঠাক অ্যান্সার দিলে ডেফিনেটলি ভালো লাগবে, ইন্টারাকশান হবে বেশি। চলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা শুরু করছি। চলো 2022 এই যে লাস্ট জাস্ট কয়েক মাস আগে হওয়া নিট, 2022-এর যে নিট গেছে সেই নিটের আসা কোয়েশ্চেন সেটা। চলো বলো অ্যান্সার কী হবে। পুসিনিয়া, প্যারাসাইটিক ফাঙ্গাস অর মাস্টার্ড, নিউরোস্পোরা ডেড সাবস্ট্রেটস, মানে ম্যাচ 1 ম্যাচ 2 দিয়েছে, দুটো লিস্ট দিয়েছে, ম্যাচ করতে বলছে, কোনটা কারেক্ট হবে সেটা বলছে। দেখো নিউরোস্পোরা ডেড সাবস্ট্রেটস, স্যাপ্রোফাইটস, হুইট্রাস্ট, অ্যালবুগো, বায়োকেমিক্যাল জেনেটিক। এবার দেখো নিউরোস্পোরার ব্যাপারে প্রথম বললাম, নিউরোস্পোরা বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্কে খুব কাজে লাগে। তো বি হয়ে গেল 4, বি হয়ে গেল 4, B4 আছে একটাই অপশানে, B4 মাত্র একটা জায়গাতে আছে, ঠিক আছে? B4 মাত্র একটা জায়গাতে আছে, আর কিন্তু কোথাও B4 নেই, ঠিক আছে? অ্যান্সার তো এখানে পেয়ে গেলাম, কিন্তু চলো পরেরগুলো দেখবো ডেফিনেটলি। তো B4 এটা ধর একটা হয়ে গেছে, এটা বি, এটা মিলেছে। পুসিনিয়া দেখো হুইট রাস্ট করে, ঠিক আছে? পুসিনিয়া কী করে? হুইট রাস্ট করে, A3 মিলে গেল। অ্যালবুগো কী করে? প্যারাসাইটিক ফাঙ্গাস আর মাস্টার্ড, অ্যালবুগো করে না, প্যারাসাইটিক ফাঙ্গাস আর অ্যালবুগো, মাস্টার্ডে D1, দেখো মিলে গেছে। তো কিছু আর কি মিলে গেল, সেকেন্ড ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? সেকেন্ড ইজ দ্য অ্যান্সার, ওকে। কী যে হলো আমার আজকে পেনটা। তো অ্যান্সারটা তাহলে কী হলো ভাই? অ্যান্সারটা হয়ে গেল সেকেন্ড, ঠিক আছে? চলো আগে বাড়ছি। 2022 এটা পেরেছো? কমেন্টে লিখো অ্যান্সার। তাই ধরো নেক্সট কোয়েশ্চেন করো তার আগে কমেন্টে লিখো, জানাও আগে, জানাও হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। সরি এই যে এটাই ভুল করি আমরা, কারেক্ট এখানে ইনকারেক্ট বলেছি, ইনকারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা স্টেটমেন্ট ভুল? ইস্টস হ্যাভ ফিলামেন্টাস বডিজ উইথ লং থ্রেড লাইক হাইফি, ইস্টের ফিলামেন্টাস বডি থাকে, হ্যাঁ, উইথ লং থ্রেড লাইক হাইফি। Morel truffles are edible delicacies. Claviceps is a source of many alkaloids and LSD. Conidia are produced exogenously and ascospores endogenously. Yeast filamentous ছিল আর লং থ্রেড লাইক হাইফি ছিল ইস্টে, সত্যি এটা ঠিক? ইস্ট তো ইউনিসেলুলার, ইস্ট কখন থেকে ফিলামেন্ট করতে বলো? এক্সেপশন দিয়ে তো ইনসেটের লাইনে ছিল না কথাটা, ইনসেট লাইন দেখিয়ে দেবো, দেখো অ্যাসকোমাইসিড এখানে কী লিখছিল? রেয়ারলি ইস্ট, মোস্টলি মাল্টিসেলুলার, ঠিক আছে? প্যারাসাইটিক ইস্টের ব্যাপারে লাইনটা কোথায় লিখেছিল? নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম, সাম হাইফি আর কন্টিনিউয়াস। আর এই যে এখানে উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট হুইচ আর ইউনিসেলুলার, ফাঙ্গি আর ফিলামেন্টাস, ফাঙ্গিটা ফিলামেন্টাস হয় কিন্তু উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট। তো এই লাইন থেকে 2019-এ কোয়েশ্চেন চলে এসছে, ঠিক আছে? 2019-এ এই লাইন থেকে কোয়েশ্চেন এসেছে, 2019-এর কোয়েশ্চেন ছিল। The option 1 is the right answer here. This is the incorrect statement, ঠিক আছে? অপশন 1। তারপরে দেখো 2019 আবার এসছে, এটা ম্যাচ 1 ম্যাচ 2 কলাম ম্যাচ করো, কলাম ম্যাচ করে কোনটা অ্যান্সার হবে বলো। চলো দেখো, স্যাপ্রোফাইট মানে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ ফাঙ্গি উইথ প্লান্ট রুটস, প্যারাসাইট মানে ডিকম্পোজিশন অফ ডেড অর্গানিক ম্যাটেরিয়ালস, লাইকেন্স মানে লিভিং লিভিং প্লান্টস অর অ্যানিমালস, এরা হয়ে গেল প্যারাসাইট, এরা হয়ে গেল প্যারাসাইট, বি হয়ে গেল 3। লাইকেন্স কী হবে? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, দিস ইজ লাইকেন্স, সি হয়ে গেল 4। মাইক্রোরাইজা হয়ে গেল 1, কারণ ফাঙ্গি আর প্লান্ট রুটের মধ্যে যেটা হয় মাইক্রোরাইজা বলে সেটাকে, আর যেটা হয় তোমার অ্যালগি আর ফাঙ্গির মধ্যে সেটাকে বলে লাইকেন। লাস্ট 1 কে বাঁচলো? এ ভাই, স্যাপ্রোফাইটিক হয়ে গেল তোমার ডিকম্পোজার যে করে ওটাকে স্যাপ্রোফাইটিক বলে, এটা। তো A2 B
B3, C4, D1, 1 is the answer, first is the answer, ঠিক আছে, ফার্স্ট ইজ দ্য অ্যান্সার, এক হয়ে গেল উত্তর, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ রং ফর ফাঙ্গি, ফাঙ্গির জন্য রং কোনটা? ফাঙ্গি আর ইউক্যারিওটিক, 2016 কোয়েশ্চেন, চলো করো করো করো। ফাঙ্গির জন্য ভুল কোনটা? রং বলেছে কিন্তু, কারেক্ট না, রং, ঠিক আছে, রং ফর ফাঙ্গি, দে আর ইউক্যারিওটিক, ডেফিনেটলি দিস ইজ রাইট থিং, দে আর ইউক্যারিওটিক। অল ফাঙ্গি possess a purely cellulosic cell wall, ওয়াও ওয়াও ওয়াও। দে আর হেটেরোট্রফিক, ফাঙ্গিরা হেটেরোট্রফিক হয়, অবভিয়াসলি হেটেরোট্রফিক হয়, ওদের দমই নাই, ওদের মধ্যে অতটা অকাতি নেই ওদের যে ওরা অটোট্রফিক করবে। দে আর বোথ ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার, হ্যাঁ ঠিক, ইউনিসেলুলার হয় ইস্ট, মাল্টিসেলুলার তো হবেই। কিন্তু ফাঙ্গির দেহ ভাই কার্টিন দ্বারা তৈরি ছিল, কার্টিন আর কিছু স্পেশাল টাইপের কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকতে পারে কার্টিনের সঙ্গে, কিন্তু সেলুলোজ কখনোই না। এটাই একটা গ্রেট ডিফারেন্স। ফাঙ্গিকে আগে প্লান্ট কিংডমে রাখা হয়েছিল, 2 কিংডম সিস্টেমে, বার করে দেওয়ার এটা একটা বড় রিজন। এই রিজনটা একটা বড় রিজন যে ফাঙ্গিকে প্লান্ট কিংডম থেকে বার করে দিয়েছে, কারণ প্লান্টের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু ফাঙ্গির সেল ওয়াল কোনো মতে সেলুলোজ দিয়ে তৈরি নেই, এদের সেল ওয়াল কার্টিন দিয়ে তৈরি। তো হেয়ার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট আনসার, বিকজ দিস ইজ দ্য রং স্টেটমেন্ট, ওকে, 2 will be the answer here, okay? চল নেক্সট। ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস অফ সেল ওয়াল অফ মোস্ট ফাঙ্গি ইজ, কোয়েশ্চেনগুলোকে সত্যি কঠিন লাগছে আমাকে একটু বলো, কোয়েশ্চেনগুলো সত্যি কঠিন লাগছে, সত্যি কঠিন লাগছে কোয়েশ্চেনগুলো? কী কী কোয়েশ্চেন আছে 2016-তে? ভালো মতন যদি থিওরিটিক্যাল লেকচার দেখো আর যদি ঠিকঠাকভাবে এনসিইআরটি রিড লাগাও আর ভুলে যাতে না যায় তার জন্য মাঝে মধ্যে রিভিশন করো, তাহলে সত্যিই কি কঠিন? একদমই কঠিন না, ট্রাস্ট মি, একদমই কঠিন না, খুবই ইজি। আবার ফিলোজফার হওয়ার চেষ্টা, সরি আমি ফিলোজফার হতে চাইনি, শাহরুখ খান বারণ করেছে হতে, তাকে নিয়ে জায়গায় গিয়ে ফিলোজফার হতে বলেছে, সরি। দেখো, ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস অফ সেল ওয়াল অফ মোস্ট ফাঙ্গি ইজ, এক্ষুনি বললাম মেজর কম্পোনেন্টস কি ফাঙ্গির সেল ওয়ালের মেজর কম্পোনেন্টস কি? সেল ওয়াল কি? কার্টিন আর কিছু স্পেশাল কার্বোহাইড্রেটস। Peptidoglycan definitely not, cellulose definitely not, hemicellulose definitely not, cartin will be the right answer, okay? কত ইজি। তাহলে দেখো, the imperfect fungi which are decomposers of litter and help in mineral cycling belong to, বলো তোমরা এটা অ্যান্সার বলো। 2015-তে এসছে, আমি কোয়েশ্চেন যখন আমি এনসিইআরটি লাইন পড়াচ্ছিলাম তখন আমি মেনশন করলাম যেটা 2015-তে এসেছে, তখন আমি মেনশন করলাম, কার মনে আছে দেখি, চলো কমেন্টে লিখো কী হবে এটার অ্যান্সার, কি হবে এটার অ্যান্সার, বলো। ডিটোরমাইসিটিস, বেসিডোমাইসিটিস, ফাইকোমাইসিটিস, জাসকোমাইসিটিস, কি হবে এটা অ্যান্সার, বলো তাড়াতাড়ি বলো। ATC, অল্টারনেরিয়া A, ট্রাইকোডার্মা T, কোয়ালিটোট্রিকাম C, অল্টারনেরিয়া ট্রাইকোডার্মা কোয়ালিটোট্রিকাম আর দ্য এক্সাম্পলস অফ ডিউটেরোমাইসিটিস। সো ফার্স্ট উইল বি দ্য অ্যান্সার হেয়ার, ওকে। এরা মিনারেল রিসাইক্লিংয়ে হেল্প করে, ডিকম্পোজিশনের গুরুত্বপূর্ণ রোল প্লে করে, লিটারের আর মিনারেল রিসাইক্লিং করে কারা? ডিউটেরোমাইসিটিসরা, ঠিক আছে। ফার্স্ট ইজ দ্য অ্যান্সার হেয়ার, ওকে। 2015-তে আসা কোয়েশ্চেন বলছে রং স্টেটমেন্ট কোনটা সেটাকে চুজ করো, 2016-তে আসা কোয়েশ্চেন। পেনিসিলিয়াম ইজ মাল্টিসেলুলার অ্যান্ড প্রডিউসেস অ্যান্টিবায়োটিক্স, ভেরি গুড স্টেটমেন্ট, একদম পুরোপুরি 100% সঠিক, কোনো ডাউট সন্দেহ কিছু নেই এখানে। থাকলে বলো, থাকলে তুমি খারাপ স্টেজে আছো, এনসিইআরটি ভালো করে পড়ো, লেকচার ভালো করে দেখো, মন দিয়ে শোনো। নেক্সট, নিউরোস্পোরা ইউজড ইন দ্য স্টাডি অফ বায়োকেমিক্যাল জেনেটিক্স, নিউরোস্পোরা ইজ ইউজড ইন দ্য স্টাডি অফ বায়োকেমিক্যাল জেনেটিক্স, ভুল না ঠিক? বলো ভুল না ঠিক? নিউরোস্পোরা ইজ ইউজড ইন দ্য স্টাডি অফ বায়োকেমিক্যাল জেনেটিক্স, কি এটা, ভুল না ঠিক? ঠিক ভুল। তারপরে মোরেলস অ্যান্ড ট্রাফেলস আর পয়জনাস মাশরুমসকে আমরা খাই বলেছি, আর আবার বলছে পয়জনাস, ওয়াও বেটা মौज कर दे, कुछ भी मतलब इतना इजी क्वेश्चंस। ईस्ट इज यूनिसेलुलर एंड यूजफुल इन ফার্মেন্টেশন, জানি ফার্মেন্টেশন মানে হচ্ছে মদ্য শিল্পে কাজে লাগে ইস্ট, ওই জন্য ইস্টকে বলা হয় ব্রিওয়ার্স ইস্ট, আবার ইস্টকে বলা হয় তোমার বেকারস, ঠিক আছে, কারণ এরা ওই তোমার বেকারিতে কাজে লাগে। তো এটাও তো ঠিক, নিউরোস্পোরাও ঠিক, পেনিসিলিয়াম মাল্টিসেলুলার প্রডিউস করে অ্যান্টিবায়োটিক, এটাও ঠিক। খুবই কত ইজি কোয়েশ্চেন দেখো, এটা এডিবেল হবে ভাইরা, এডিবেল, অ্যান্ড এদেরকে আমরা ডেলিকেসি হিসেবে ট্রিট করি মাশরুমকে। কখন থেকে পয়জনাস হয়ে গেল, ফালতু বকতে চলে এসছে, কুছ ভি মতলব। থার্ড উইল অ্যান্সার, ওকে। রং স্টেটমেন্ট এখানে এটাই 2016-তে। নেক্সট কোয়েশ্চেন 2011-তে এসছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ রংলি ম্যাচড। এবার দেখো এই কোয়েশ্চেনটা তুমি যদি বলো একটু লেভেল কেমন, আমি এটাকে মিডিয়াম লেভেল রাখবো না, ইজি বলা ভুল হবে,
আর এটাকে তোমার হার্ড বললে ভুল হবে, কিন্তু মিডিয়াম লেভেলে। কারণ ধরো এখন তোমার কাছে কোশ্চেনটা হতে পারে, নাও হতে পারে, কারণ তুমি যে প্লান্টের অ্যানাটমি আছে উদ্ভিদের, সেই অ্যানাটমি চ্যাপ্টারটা কথা ভালো মতন পড়েছো, ঠিক আছে, ওটা ডিপেন্ড করবে, কারণ ওখান থেকে ধরো এটা রিলেটেড আছে কোয়েশ্চেন্সটা। রুট প্রেসার গার্টেশন, এটা আবার ট্রান্সপোর্ট যেটা আছে আমাদের চ্যাপ্টার, সেখানেও আছে এটা। তো আর রুট ক্যাসিয়া, রুট এক্সাক্ট প্রোটোজাইলেম, আবার ক্যাসিয়া মানে মরফোলজি ইনভলভ আছে, অ্যানাটমি, মরফোলজি, ট্রান্সপোর্ট। আর এটা হচ্ছে 1 নম্বর যেটা অপশন আছে পুসিনিয়া স্মার্ট, এটা হয়ে গেল তোমার এই আমাদের ফাঙ্গি থেকে। তো 4টা ভাষা চ্যাপ্টার থেকে, 4টা সেপারেটেড চ্যাপ্টার থেকে 4টা অপশন নেওয়া আছে এখানে। ওই জন্য কিন্তু ব্যাপারটা এখানে একটু মিডিয়াম হয়ে যায় কোয়েশ্চেনটা, ক্যাটাগরি অত ইজি হয় না। কিন্তু রুট সব বাকিগুলো ঠিক আছে, তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক আছে, কিন্তু এখানে পুসিনিয়াটা স্মার্ট হবে না। পুসিনিয়া রাস্ট করে, স্মার্ট কে করছিল? উস্টিলাগ, মনে আছে? স্মার্ট করে উস্টিলাগো, পুসিনিয়া কিন্তু রাস্ট করে। মনে আছে লাইনটা? এনসিইআরটি দেখে নাও, এনসিইআরটি ফুলে পেজটা খুলে দেখে নাও। পুসিনিয়া কিন্তু এটা ভুল হয়ে গেল, পুসিনিয়াটা রাস্ট করে, স্মার্টটা কিন্তু উস্টিলাগোর দ্বারা হয়, ওটা ফাঙ্গির দ্বারা হয়। বাকি 3টে ঠিক আছে, যদি তোমরা, যেহেতু আমি পড়াইনি বাকি 3টেতে, আমি তো ওগুলো ব্যাপারে তোমাকে বলতে পারবো না, ওখানে গিয়ে দেখো এইভাবে করো, এইভাবে বুঝো, ওটা আমি বলতে যাবো না। পেরে গেলে ভালো, না পারলে ইটস ওকে, কিন্তু এটা ফার্স্ট উইল বি দ্য অ্যান্সার, দিস ইজ দ্য রং থিং, ঠিক আছে? এটা তো পড়েছো কি না? এটা তো পড়লা তোমরা, এটা তো এক্ষুনি পড়লা, পুসিনিয়া তো পড়লা। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিট রেপ্লিকা আছে, সেগুলো একটু দেখে নাও ফাটফাট করে। স্যাক ফাঙ্গি ইজ সিমিলার টু, বলো অ্যান্সার কী হবে? স্যাক ফাঙ্গি ইজ সিমিলার টু ড্যাশ ইন মরফোলজি অফ মাইসিলিয়াম। মাইসিলিয়ামের অ্যাঙ্গেল থেকে বলেছে, কার অ্যাঙ্গেল থেকে? মাইসিলিয়ামের অ্যাঙ্গেল থেকে, মানে মাইসিলিয়ামের ব্যাপারে যদি জাজ করে দুটোকে, তো স্যাক ফাঙ্গি মানে স্যাক ফাঙ্গি কে? বলো স্যাক ফাঙ্গি কে? অ্যাসকোমাইসিটিস ইজ দ্য স্যাক ফাঙ্গি। কার সঙ্গে সিমিলার ছিল? দুটো ছিল হায়ার ফাঙ্গি, ফাইকো তো লোয়ার ফাঙ্গি, এ তো মাইসিলিয়ামের সঙ্গে সিমিলার হবে না। তো স্যাক ফাঙ্গির সঙ্গে সেম হবে ব্র্যাকেট ফাঙ্গি। ব্র্যাকেট ফাঙ্গি মানে বেসিডিওমাইসিটিস, মানে বি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারগুলো কিন্তু করো তোমরা, ঠিক আছে? অ্যান্সারগুলো কিন্তু চেষ্টা করো তোমরা করার, ঠিক আছে? চলো, মোস্ট কমন টাইপ অফ নিউট্রিশন প্রেজেন্ট ইন, সব থেকে কমন টাইপ অফ নিউট্রিশন প্রেজেন্ট ইন ফাঙ্গি ইজ স্যাপ্রোফাইটিক থাকে, প্যারাসাইটিক থাকে, সিম্বারিক থাকে, হোলোজাইক থাকে না, ঠিক আছে? এই 3টে মেনলি হয় হেটোটপের মধ্যে আছে, স্যাপ্রো, প্যারা, সিম। এর মধ্যে বললাম আমি তখন মেনশন করেছি লাস্ট লেকচারে, যে মানে এনসিইআরটি যে লাইনটা পড়াচ্ছিলাম, যে স্যাপ্রোফাইটিকটা সব থেকে মেজার হয়, বাকি 3টের মধ্যে স্যাপ্রোফাইটিকটা সব থেকে মেজার হয়, ঠিক আছে? এখানে এ হয়ে যাবে অ্যান্সার। যদি করতে পেরে যাচ্ছ অ্যান্সারগুলো, তাহলে ভাবো যে প্রিপারেশন ঠিকঠাক যাচ্ছে। আর যদি না হচ্ছে সব, তাহলে ভাবো এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে কোথাও ভুল করেছো, বুঝতে ভুল করছো, কিংবা জিনিসগুলো মনে থাকেনি তোমার, এখন মনে হয়নি, তো মনে করো, লার্ন ইট, মেমোরাইজ ইট, বসে পড়ো, খাটো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মার্ক দ্য ইনকারেক্ট অ্যাবাউট ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের ব্যাপারে ইনকারেক্ট কোনটা? অ্যাসেপ্টেড অ্যান্ড সিনোসাইটিক। ফাইকোমাইসিটিস অ্যাসেপ্টেড অ্যান্ড সিনোসাইটিক, बात सही है, एकदम राइट बात। फिलामेंटस एंड डिकम्पोजर कैन बी एक्वाटिक, অ্যাসেক্সুয়াল ফুটিং বডি অ্যাবসেন্ট। ইনকারেক্ট কোনটা? দেখো, ক্যান বি অ্যাকোয়াটিক একদম ঠিক, অ্যাসেপ্টেড সিনোসাইটিক সম্পূর্ণ ঠিক। এবার ফিলামেন্টাস হয় এরা, ঠিক আছে? এরা ফিলামেন্টাস হয়, কারণ ইউনিসেলুলার শুধু ইস্ট থাকে, ও ছাড়া বাকি এটা সবাই ফিলামেন্টাস হয়। আর ডিকম্পোজার তো হয় ফাঙ্গিরা। তো অ্যাসেক্সুয়াল ফুটিং বডি অ্যাবসেন্ট, এটাকে সত্যি অ্যাসেক্সুয়াল ফুটিং বডি তৈরি হচ্ছিল না? ডেফিনেটলি অ্যাসেক্সুয়াল ফুটিং বডি তৈরি হচ্ছিল। ডিটা এখানে রং অ্যান্সার হয়ে গেল, ডিটা এখানে রং অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? ডিটা এখানে রং অ্যান্সার হয়ে গেল, ওকে? ডাইক্যারিওটিক হাইফি ফর্ম ডিউ টু, অ্যাকচুয়ালি আমার লেখা দেখে হাসে না, অত নোংরা আমার হাতের লেখা না। অ্যাকচুয়ালি আমার যে রাইটিং প্যাডটা আছে, আমার সেই প্যাডটা এখানে হাতের কাছে নেই, যার সঙ্গে মাউসে করছি, তো ওই জন্য ওটা ওইরকম হয়ে গেল। হাসলে হাসো, কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ওটা দেখা হাসি দেখে লাভ নেই আমার, হাসাতে পারলে তো ভালোই। আই এম নট ডান ইয়েট। ডাইক্যারিওটিক হাইফি ফর্ম ডিউ টু, ডাইক্যারিওটিক হাইফি কেন তৈরি হয়? মাইটোসিস, মিওসিস, প্লাজমোগ্যামি না ক্যারিওগ্যামি, কোনটার কারণে? দেখো, ডাইক্যারিওটিক ফেজ কোনটা? যেটা N+N ফেজ, সেটাই। ডাইক্যারিওটিক ফেজের পরে কে আসে? নিউক্লিয়াসের ফিউশন হয়, যেটাকে ক্যারিওগ্যামি বলে, দিয়ে জাইগোট তৈরি হয়, দিয়ে জাইগোট তৈরি হয়, ওখান থেকে আবার মিওসিস বা মাইটোসিস পদ্ধতিতে স্পোর তৈরি হয়। তো ডাইক্যারিওটিক হাইফিটা যেটা তৈরি হচ্ছে, ওটা কার জন্য হচ্ছে? ক্যারিওগ্যামিতে ডেফিনেটলি না। মিওসিসের অপশন এখানে আসে না, মাইটোসিসের অপশন আসে না। প্রথমে প্লাস দুটো, তোমার দুটো গ্যামিটের যখন ওটা হচ্ছে একসঙ্গে, একটা এর মধ্যে আসছে, N+N স্টেজটা আসছে, ডাইক্যারিওন স্টেজটা আসছে, তখন কিন্তু এটা হচ্ছে। তো এটাকে প্লাজমোগ্যামি বলে, ওই ঘটনাটাকে, প্রথম ঘটনাটাকে। তো এখানে প্লাজমোগ্যামি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ডাইক্যারিওন স্টেজ অ্যান্ড জাইগোট নট ফর্ম ইন, কোথায় তৈরি হয় না? ডাইক্যারিওন স্টেজ আসবে না, আর জাইগোট তৈরি হবে না। জাইগোট তৈরি না হওয়ার অর্থ, ডাইক্যারিওন স্টেজটা বুঝতে পারলে ভালো, না পারলে এটা বোঝো,
জাইগোট তৈরি হচ্ছে না মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। এবার খালি চলে যাও ক্লাসগুলোর মধ্যে যে কোনটা ফাঙ্গিতে জাইগোট অ্যাবসেন্ট মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট আছে। অ্যাসকো বেশি না, ফাইকো না, ডিউটেরোমাইসিস যারা ছিল ওদের বললাম আমি যে ওদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অ্যাবসেন্ট থাকে। কেন অ্যাবসেন্ট থাকে? কারণ ওদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা এখনও ডিসকভার করতে পারিনি। তো তার মানে এখানে এবার দেখো এরা কিন্তু ক্লাসের নাম লিখিনি, এরা এক্সাম্পল দিয়ে দিয়েছে। অ্যাসপারগিলাস, মিউকোয়ার, পাফওয়া, এক্সাম্পল অল্টারনেরিয়া। কোনটা ডিউটেরোমাইসিসের এক্সাম্পল? ডেফিনেটলি অল্টারনেরিয়া, কলিডোটেকাম, ট্রাইকোডার্মা। এই তিনটার মধ্যে ডি যেটা আছে অল্টারনেরিয়া, এটা হচ্ছে তোমার ডিউটেরোমাইসিসের এক্সাম্পল। ঠিক আছে, তো এটা হয়ে গেল এখানকার অ্যান্সার। ডিউটেরোমাইসিস আর কল্ড ইমপারফেক্ট ফাঙ্গি। কেন ইমপারফেক্ট ফাঙ্গি? দে হ্যাভ নো সেল ওয়াল, নো মাইসেলিয়াম, নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, নো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এদের কনিডিয়া সাজা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটা ঠিক কথা। মাইসেলিয়াম এদের মধ্যে নো মাইসেলিয়াম, আচ্ছা নো মাইসেলিয়াম, এটা তো মাইসেলিয়াম তো থাকে, কিন্তু ইমপারফেক্ট ফাঙ্গি কেন বলা হয়? সঠিক বেঠিকের কথা বলেনি। ইমপারফেক্ট কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন পাওয়া যায় না, কারণ সায়েন্টিস্টরা সেক্সুয়াল রিপ্রোডাকশন পেছনে থাকলে ওকে ফাঙ্গিকে মানে ওটাকে পারফেক্ট জাজ করে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট থাকলে ওটাকে ইমপারফেক্ট জাজ করে। ওকে, দ্য ফাঙ্গি হুইচ গ্রো অন ডাং ইজ কল্ড কপ্রোফিলাস। এগুলো তো কোথাও পড়িনি, এনসিইআরটি কোথাও দেখিনি। এপিপি, এপি, কেরাটে, জাইলো, কী কী লেখা আছে। কপ্রোফিলাস দ্য রাইট অ্যান্সার। ডাঙে যেটা জন্মায়, খুবই ইজি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যারাসাইটিক ফাঙ্গি আর মাস্টার্ড? মাস্টার্ডের উপর প্যারাসাইটিক ফাঙ্গি কোনটা? খুব গুরুত্বপূর্ণ। বলো 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 কী হবে অ্যান্সার? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যারাসাইটিক ফাঙ্গি আর মাস্টার্ড? মনে আছে? না থাকলে এনসিইআরটিটা খুলে দেখো পারছো কিনা। অ্যালবুগুল দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। ইন বেসিডিওমাইসিডিস দ্য মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড অ্যাসেপ্টেড, ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড, আনব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড অ্যান্ড সিনোসাইটিক। বলো বেসিডিওমাইসিডির ক্ষেত্রে মাইসেলিয়ামটা কেমন থাকে? বেসিডিও আগে মনে করো বেসিডিওটা ক্লাসিফাই সিস্টেমে হায়ার আসছে না লোয়ার আসছে? হায়ার ফাঙ্গিতে আসছে। হায়ার না লোয়ার? হায়ারে। হায়ারের মধ্যে কী থাকে? সেপ্টেড থাকে, ব্রাঞ্চ থাকে, ওই জন্য তো হায়ার। সেপ্টেড আর ব্রাঞ্চ কোনটা আছে? ব্রাঞ্চ আর সেপ্টেড বিল বিল অ্যান্সার। ডিউটেরোমাইসিস রিপ্রোডিউস অনলি বাই সেক্সুয়াল স্পোর্স নোন অ্যাজ কনিডিয়া। কী বলে? ডিউটেরোমাইসিসের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন থাকে না, শুধু একমাত্র অ্যাসেক্সুয়াল স্পোর হচ্ছে, এটা সাহায্যটাকে বলে কনিডিয়া। ঠিক আছে, আনসারগুলো যেগুলো যেগুলো পেরেছো, কটা পেরেছো আমার কমেন্টে জানাও যে হ্যাঁ এই কটা পেরেছি আমি। মিলিয়ে দেখো কটা ঠিক করলা, +4 দিয়ে কাউন্ট মাল্টিপ্লাই করো, যেটা ঠিক হয়েছে যেটা ভুল হয়েছে মানে সন দিয়ে মাল্টিপ্লাই করো। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের লেকচার, আজকের সেশন এখানে সমাপ্ত হচ্ছে। দেখো এটাকে আমি দুটো পার্টে করলাম, এটা এখন 17 মিনিট চলছে, ধরো 17 মানে এটা 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এর আগের লেকচারে 40 মিনিটের ছিল। 40 মিনিট ধরে আমরা যে মোটামুটি পেজগুলো আছে এনসিইআরটির পেজ, এই কিংডম ফাঙ্গির, সেই পেজগুলো আমরা রিড করেছি একদম লাইন বাই লাইন, ভালো মতো ইন ডিটেলসে ভালো মতো ডিসকাস করে। আর ওর পরে কিন্তু আমরা এই লেকচারে মানে এই ভিডিওটাতে কিংডম ফাঙ্গির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সগুলো করলাম, তার সঙ্গে তোমার কিছু মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলাম। আর আজকের লেকচার এখানে শেষ হলো। এবারে পরের লেকচারে ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন, লাইকেন, মাইক্রোরাইজা যে আছে সেই টপিকটার উপরে আমি লেকচার নিয়ে আসবো। ঠিক আছে, আর থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেকচার। আই হোপ এই লেকচার তোমাদের খুব হেল্প করবে, তো অনেক কিছু বুঝতে পারছো। আমার পড়ানোর স্টাইল নিয়ে যদি তোমাদের কোনো কিছু থাকে অ্যাডভাইস, সাজেশনস, তো ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাও। আর এগুলোর নোটস চাই, ক্লাসের নোটস কিংবা রেগুলার আপডেটস কিংবা আরও অনেক কিছু স্পেশাল জিনিস যেগুলো আমি প্ল্যান করছি আসবে ভেরি সুন, সেই জিনিসগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো, যেটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আর এই নোটসগুলো পিডিএফ ফর্মে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো। ঠিক আছে, লেটস পারসু t.me/লেটস পারসু টেলিগ্রাম চ্যানেল নাম, ওটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্স থেকে, তোমরা ওটা থেকে চলে যাও, দিয়ে জয়েন করো চ্যানেলটা। ঠিক আছে, আর গুরু দক্ষিণা হিসেবে যদি কিছু দিতে চাও তাহলে কিচ্ছু লাগবে না, একটু খালি এই আঙুলটার একটু লিটিল পরিশ্রম, একটু ছোট্ট পরিশ্রম লাগবে। এই সাবস্ক্রাইব बटन क्लिक, एकदम लाल बटन वो सफ़ेद हो जाना चाहिए। ठीक है, और घंटी भी दबा देना ताकि रेगुलर अपडेट्स आप लोगों को मिलते रहे। ठीक है, तो ओके गाइज, थैंक्स अ लॉट फॉर बीइंग हियर टिल नाउ।